নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। তো আজকে রবিবার, সারাদিনে কোনো ব্লগ করা হয় নাই। তো এখন বাজে এই 3টা কি 3:30টার মতো। তো দুজনে মিলে কি বকবক করছিলাম, তো সেই ভয়েসটা আর দিলাম না। তারপরে চলে গেলাম আমরা বাড়ির পিছনটাতে। তো আমাদের সাথে সাথে ওই যে বিড়াল বাচ্চা দুটো চলে গেছে। দুজনে মিলে রোদ্রে গেছিলাম, খুব ঠান্ডা লাগছিল। খাওয়া দাওয়া করে উঠে তো আমি খাচ্ছিলাম সুপারি। তাই গালটা দেখুন কেমন ফুলে ফুলে আছে। এমনিতেও গালটালগুলো ফোলা ফোলা, আর ওই পান সুপারি খেয়েছি তো একটু, তাই গালটা ফুলে ফুলে আছে। তো বাড়ির এই পিছনটাতে আমি দেখাচ্ছি, বাড়ির থেকে একটু এগিয়ে আছি, তো সেটাই দেখাচ্ছিলাম। তারপর প্রিয়াঙ্কা আমাকে বলছিল যে আন্টি আমি আজকে ব্লগ করব। আচ্ছা ঠিক আছে, তুমি ব্লগ করো। তো বলছে আমার কথাগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওর কথাগুলো দিব। হাই গাইস, এই যে এই দিকটায় আমরা আসলাম। আমাদের এদিকে তো অনেক দূর যেতে লাগে। আলি বলতে আলি মানে আলি বাড়ি আর কি। আমরা এদিকে আসি, এই দিকটায় ভাবি যে এটাই আমাদের আলিবাড়ি। এই যে আমাদের গাছে ফুল হয়েছে, মানে এই দিকটায় ফুল হয়েছে, বাড়িতে আরো ফুল আছে, কুলও হচ্ছে দেখুন গাছটায় কুল। এদিকে আবার আমার ঠাকুরদাদা পুঁই শাক করছে। পুঁই শাক কেমন ঝুলে ঝুলে পড়ছে জানি, দেখো কেমন ঝুলে ঝুলে পড়ছে। এই যে জিনিসগুলো ঝুলে ঝুলে পড়ছে। আন্টি আবার এই যে এই ঝুলা জিনিসগুলা, এগুলা দিয়ে আজ একটা তরকারি আর কি বানালো। ওটাই তো ওটা, তারপরে মাছের ঝোল, পাঁপড় ভাজা, চিপস বলতে আর কি, অনেক কিছুই আজ রান্না হয়েছে। এই যে এই আকাশমণি গাছটা আন্টি হচ্ছে ময়নাগুড়ি অফিসের ওদিক থেকে এনেছিল, মানে দিচ্ছিল আর কি ওখান থেকে। আর এই যে দেখুন কি হয়েছে গাছটার অবস্থা। কদিন আমি বাড়িতে ছিলাম না, স্কুলে যাওয়া আসা, তো গাছটা একবারে শেষ। এখন পিছন দিকটায় যাব, ওই দিকটায় আর কি। ওদিকে আদা চাষ হচ্ছে, ওইদিকে লাউ। কেমন ব্লগটা হলো? আজ আমি ফার্স্ট ব্লগ করলাম, দেখবেন যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, প্রিয়াঙ্কা তো ব্লগ করেই নিল। তো আমাকে দেখাতে বলছে এখানে আমার ভাইস্তা সায়ন। তো ওর কয়েকদিন আগে হাত ভেঙেছিল, সেটা আবার ওকেও দেখাতে হবে, সেটা বলতে হবে। তো বাড়িতেও অনেক ফুল ফুটেছে, ও পিছন দিকে ফুল গাছ দেখালো। তো এই ফুলগুলোর নাম আমি জানি না। তো এই ফুলগুলোর নাম কি সেটা একটু জানাবেন তো কমেন্ট করে। তো আমি জানি না এই ফুল গাছটার নাম কি। তো এখন যাব বাড়ির সামনের দিকে। তো তারপর তো আর বাড়ির সামনে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, কারণ দিদিদের বাড়িতে মিস্ত্রি কাজ করেছিল, তো কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো চলে আসলাম এবার রাতে। তো আমার খাওয়া দাওয়াও এখানে নিয়ে আসা হয়েছে, রান্না বান্না সব কমপ্লিট করে তারপর আমি একা আছি জন্য ভাবলাম একটু ভিডিও করি। ভিডিওটা তো শেষ করিনি, ভিডিওটা একটু শেষ করা দরকার, তো ভিডিও শেষ করে দিই। তো এখনও খাইনি, তো খাবার এনে ঢেকে রেখেছি। তো এখন বাজে 8টা থেকে 8:30টার মতো। তো আমি আরেকটু পরে খাবো, এত তাড়াতাড়ি খাবো না। তারপর আমি এখন একাই আছি, তাই ভাবলাম ভিডিও করি। বর গেছে পড়াতে,
আর মা হচ্ছে ঘরেই আছে, নিজের ঘরে। আর প্রিয়াঙ্কা গেছে ওই এক দেওরের বাড়ি, ওদের বাড়িতেই শোয়া মানে শোবে আর কি। তো আমি ভাবছিলাম একা একা আছি আর কি করব, তো খেয়ে শুয়েই নিই, শুয়ে পড়ি। তো এখন যাব ভাতটা খাবো। এই দেখুন ভাত নিয়ে বসে পড়েছি। তো এই জলের বোতলটা সামনে নিয়ে নিই। ঠিক আছে, তো আমি ভাত খাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, গুড নাইট।